সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। অথচ মারুফ ভাই হয়তো জানে না আজ অঙ্ক মিলুক বা না মিলুক আজ গণিত দিবস। আর এই গণিত দিবসে স্মরণ করছি এই উপমহাদেশের বিশিষ্ট গণিতবিদ যাকে ব্রিটিশ সরকার গণিত সম্রাট উপাধিতে ভূষিত করেছিলেন, সেই মাল্টি ট্যালেন্টেড যাদবচন্দ্র চক্রবর্তীকে, যিনি 1855 সালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। যারা স্কুল কলেজের সিলেবাসের বাইরেও গণিত নিয়ে ঘাটাঘাটি করেন তাদের অনেকের কাছেই গণিত সম্রাট যাদবচন্দ্র একটি পরিচিত নাম। গণিতের ভুবনে এই উপমহাদেশে যিনি এক কিংবদন্তি, সেই পাটিগণিতের সম্রাট যাদবচন্দ্র চক্রবর্তীর কথা আমরা একরকম ভুলে গিয়েছি, কারণ তাকে নিয়ে তেমন একটা আলোচনা হয় না। কিন্তু একটা সময় ছিল যখন সিরাজগঞ্জের অনেক স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা গণিত পরীক্ষা দেওয়ার আগে তার বাড়ির মাটিকে সম্মান করে পরীক্ষা দিতে যেত। এমনকি ব্রিটিশরাও তাকে ভক্তি ভরে সম্মান করত, যার ফলশ্রুতিতে ব্রিটিশ সরকার তাকে গণিত সম্রাট উপাধি দেয়। গণিত সম্রাট যাদবচন্দ্র চক্রবর্তী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার তেঁতুলিয়া গ্রামে 1855 সালের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কৃষ্ণচন্দ্র চক্রবর্তী ছিলেন একজন পুরোহিত এবং মাতার নাম দুর্গারানী চক্রবর্তী। ভাই ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়। বাবা পুরোহিতের কাজ করে যা পেতেন তাতে সংসার ঠিক মতো চলত না। প্রায় দিন ওই অর্ধাহারে অনাহারে দিন কাটত। বাবার মৃত্যুর পর পরিবারে নেমে আসে চরম দুর্দশা, বলতে গেলে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে কেটে যায় যাদবচন্দ্রের ছেলেবেলা। যাদবচন্দ্রের লেখাপড়ার হাতে করি গ্রামের একটি পাঠশালা থেকেই হয়েছিল। তারপর তিনি তেঁতুলিয়া প্রাইমারি স্কুলে ভর্তি হন। পরিবারে অভাব অনটন থাকলেও লেখাপড়ায় তার গভীর মনোযোগ ছিল। প্রাথমিকে অধ্যয়নকালে তার গণিতের প্রতিভা বিকশিত হতে থাকে। ছোটবেলায় আমি নিজে অঙ্কে ভয় পেতাম খুব, বিশেষত পাটিগণিত। তৈলাক্ত বাসে পিছলে পড়তে পড়তে চৌবাচ্চার জলে বুদ্ধি ডুবিয়ে প্রতিদিন কাটতো প্রায় 2 থেকে 3 ঘন্টা। লসাগুতে ভুল করতে যত স্কেলের বাড়ি, আর কি কঠিন কঠিন গুণন ভাগ, বাপরে! অথচ এসব অঙ্ক হাতে তুলিতেই সমাধান করে দিতেন এই লিজেন্ড যাদবচন্দ্র চক্রবর্তী। এমনকি শিক্ষকগণ যেসব অঙ্কের সমাধান দিতে হিমশিম খেতেন তা তিনি অনায়াসে করে ফেলতেন। স্কুলের শিক্ষকগণ যাদবের অসম্ভব মেধা লক্ষ্য করে তার লেখাপড়া চালানোর প্রতি আরও যত্নবান হয়ে ওঠেন। 1876 সালের 21 বছর বয়সে মাসিক 15 টাকা বৃত্তি সহ প্রথম বিভাগে এন্ট্রান্স পাশ করেন। এরপর চলে যান কলকাতায় এবং ভর্তি হন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, যা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ। কলেজ জীবনে টিউশনি করে পড়াশোনার খরচ চালাতেন। স্কটিশ চার্চ কলেজ হতে যাদবচন্দ্র 1878 সালে এফএ এবং 1880 সালে বিএ পাশ করেন। তারপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে এমএ ভর্তি হন এবং সেখান থেকেই 1882 সালে এমএ পাশ করেন এবং তিনি প্রতিটি পরীক্ষাতে প্রথম স্থান অধিকার করেন। বিদ্যানুরাগী যাদবচন্দ্র চক্রবর্তী কর্মক্ষেত্র হিসাবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন। প্রেসিডেন্সি কলেজে ছাত্র থাকাকালীন তিনি ক্যাথিড্রাল মিশন কলেজে বিএ কলেজে পদার্থবিদ্যা ও রসায়ন পড়াতেন। পড়াশোনা শেষ করে কলকাতা সিটি কলেজে গণিতের শিক্ষক হিসাবে যোগদান করেন। প্রায় 6 বছর শিক্ষকতা করেন সেখানে। এরপর 1888 সালের জানুয়ারি মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। দীর্ঘ 28 বছর আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে 1916 সালে অবসর নেন। গণিতের শিক্ষকতার পাশাপাশি তিনি অনেকগুলো বই রচনা করেন। সেসবের মধ্যে সেরা গ্রন্থ হলো পাটিগণিত, যেটা তিনি মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য লেখেন। কলকাতা সিটি কলেজে অধ্যাপনার সময় তিনি প্রবেশিকা পরীক্ষার্থীদের জন্য পাটিগণিতের বই লেখা শুরু করেন। 1890 সালে পাটিগণিতের উপর ইংরেজি ভাষায় আর্থমেটিক নামটি বইটি প্রকাশিত হয়। পরে এই বই বাংলা, হিন্দি, উর্দু, অসমিয়া, মারাঠি, তামিল ও নেপালি ভাষায় অনুদিত হয়। সে সময় বইটি 10ম শ্রেণী পর্যন্ত পাঠ্য বই ছিল। 1912 সালে তিনি বীজগণিতের উপর একটি অ্যালজেব্রা নামক বই প্রকাশ করেন। এটি ছাড়াও নিম্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তিনি আরও কয়েকটি বই প্রকাশ করেন। তিনি 1901 সালে এসে সিরাজগঞ্জের ধানবান্দিতে একটি বাড়ি তৈরি করেন এবং ছেলে মেয়েদের এখানে রেখেই পড়াশোনার ব্যবস্থা করেন। এ সময় তিনি স্থানীয় শিশুদের জন্য একটি স্কুলও নির্মাণ করেছিলেন। 1916 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি সিরাজগঞ্জে ফিরে আসেন এবং সিরাজগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং সিরাজগঞ্জের নাট্য ভবন প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে ভাসানী মিলনায়তন নামে পরিচিত। তিনি সিরাজগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন 1920 সালের 26শে নভেম্বর কলকাতায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ এই গণিত দিবসে আমরা এই লিজেন্ডকে আমাদের পেজের পক্ষ থেকে গভীরভাবে স্মরণ করছি।